শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সুধা গজাননের সামনে গান গাইছিল এবং পুজো করছিল। সে তার ইভেন্ট কোম্পানির জন্য প্রার্থনা করছিল যাতে সে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সেখানে দীপা চলে আসে এবং বলে, তুমি সাকসেস অবশ্যই হবে, কেউ তোমার পাশে থাকুক বা না থাকুক, আমি তোমার পাশে আছি। দীপাকে দেখে সুধা অনেক খুশি হয়ে যায়। সুধা বলে, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। দীপা বলে, তুমি ডেকেছো আর আমি না এসে পারি? আজ আমরা অনেক মজা করব। সুধা বলে, হবে হবে, নাচ গান খাওয়া দাওয়া সব হবে। পরের দিন আমাদের বর্ষা উৎসবের অনুষ্ঠানে দেখানো হয়। সেখানে তরি বাচ্চাদের সাথে নৌকা ভাসাচ্ছিল। বাচ্চারা তরিকে জিজ্ঞেস করে, এই সবকিছু তোমার মাম্মাম করেছে? তরি বলে, হ্যাঁ। এরপর বাচ্চারা ছড়া বলতে থাকে। হঠাৎ তারা ছড়া ভুলে যায়। ঠিক তখন প্রীতম সেখানে আসে এবং বাকি ছড়া কমপ্লিট করে। প্রীতমকে দেখে তরি অনেক খুশি হয়ে যায়। তরি বলে, জানো বিএফএফ, আমরা এতক্ষণ নৌকা ভাসাচ্ছিলাম। এরপর প্রীতম বলে, চলো আমিও ভাসাবো। পরবর্তী সিনে একে একে আমন্ত্রিত সকল লোক আসতে থাকে। ইমন এরকম ডেকোরেশন দেখে তো অবাক হয়ে যায় এবং বলে, সুধা তো অনেক বড় আয়োজন করেছে। এর আগের বার তো সুধার জন্য আমার ইভেন্ট কোম্পানি নষ্ট হয়ে গেছে। সুধা যদি আবার ইভেন্ট কোম্পানি দাঁড় করায় তাহলে তো আমার কোম্পানির পুরো লস হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা করতে হবে। এরপর ইমন সোনাকে ফোন করে এবং বলে, এখানে তো সকলেই আসছে, অনেক আয়োজন হয়েছে এখানে। শুনলাম তোমার নাকি বর মারা গেছে। সোনা বলে, এইসব হয়েছে আমার মায়ের জন্য, তাই তো আমি আমার বাবাকে আমার মায়ের থেকে দূরে রেখেছি। তাদের কখনো এক হতে দিব না, আমি আসছি একটু পর। একথা শুনে তো ইমন খুশি হয়ে যায়। সে বলে, দীপা এবং সূর্যকে আলাদা করেছে সোনা, এখন শুধু বাকি আছে সুধা এবং তেজ। ওদেরকে আমি কখনো এক হতে দিব না। পরে সিনেমাতে সুধা এবং দীপাকে দেখানো হয় তারা পুকুরে নৌকা ভাসাচ্ছিল। হঠাৎ সুধা খেয়াল করে তেজ এখনো আসেনি। সে বলে, তেজ কি আমাকে এখনো ক্ষমা করতে পারেনি? দীপা বলে, আমার এবং ডাক্তারবাবুর সম্পর্কে যে নজর পড়েছে, প্রার্থনা করি তোমার উপর যেন তার ছায়া না আসে। এরপর তারা খেয়াল করে ছাতার আড়ালে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তখন সুধা এবং দীপা জিজ্ঞেস করতে থাকে, কারা আপনারা এভাবে ঢুকে এসেছেন? এরপর সেখানে ইমন এসে বলে, এ কেমন ম্যানেজমেন্টের আয়োজন করেছো? বাইরের লোক ঢুকে আসছে ভেতরে, কেমন সিকিউরিটি? এরপর আশুতোষ বলে, এই ছাতার আড়ালে তোমার ভালোবাসার মানুষদের পেতে পারো। একথা শুনে তো সকলেই অবাক হয়ে যায়। তারপর একে একে সব ছাতাগুলো খুলতে থাকে ঝিনুক। ছাতা নিচ থেকে অদিত্য সোহন এবং তেজ বেরিয়ে আসে। অদিত্য সোহনকে দেখে তো সকলেই খুশি হয়ে যায়, এমনকি ঝিনুক ছবি তোলে। ঝিনুকের এই কাণ্ড দেখে সমুদ্র জেলাস হতে থাকে। এরপর সুধা তেজকে নিয়ে চলে যায়। শন চলে যায় ঝিনুককে নিয়ে। দীপা আদির সাথে কথা বলতে থাকে এবং শুভর কথা জিজ্ঞেস করে। ঠিক তখনই মোহনা সেখানে হাজির হয়। মোহনা বলে, এখানে তো কাপলদের আসার কথা, তাই আমি আয়নের সাথে পার্টনার হিসেবে এসেছি। মোহনাকে দেখে তো দীপা অবাক হয়ে যায়। তখন সে সুধাকে ব্যাপারটা জানায়। সুধা বলে, কিছুতে মোহন এবং আদিকে আমরা কাছাকাছি আসতে দেব না, এর একটা প্ল্যান করা আছে। পরবর্তী সিনে মেয়েরা ডান্স পারফরমেন্স করে। এরপর সুধা সকলকে নিয়ে নাস্তা খাওয়ার জন্য তাড়াতাড়ি স্টলে নিয়ে যায়। সেখানে গিয়ে ছেলেদের উপর দায়িত্ব পড়ে, ছেলেরা আজকে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করবে। রান্নার আগে তারা কিছুক্ষণ ধাঁধা প্রতিযোগিতা এবং নাচ গান করে। এরপর অনিমেষের বাবা এবং তেজের বাবা ইলিশ মাছ নিয়ে আসে রান্না করার জন্য। পরবর্তী সিনে সেখানে কণ্ঠশিল্পী শোভন উপস্থিত হয় এবং ঝিনুকের অনুরোধে শোভন গান গায়। অন্যদিকে প্রীতম বাচ্চাদের সাথে হাত মেলায়, তারাও পারফরমেন্স করবে এবং তাদের পারফরমেন্স সবার থেকে বেস্ট হতে হবে। এরপর ইমন, মোহনা এবং সোনা চলে যায় ছেলেদের রান্নার জায়গায়। সেখানে গিয়ে ইমন বলে, শুনলাম উনি নাকি মেয়েদের ক্রাশ। তখন তেজ রেগে গিয়ে বলে, কাজ হওয়ার চেয়ে কিছু একটা ব্যবস্থা করতে হবে। পরবর্তী সিনে বাচ্চারা সবাইকে অবাক করে দিয়ে নাচ করতে থাকে আর তাদের সাথে প্রীতমও যুক্ত হয়। এটা দেখে সকলে অবাক হয়ে যায়। পরের সিনে আবারও শোভন সকলের জন্য গান গায়। গান শেষে সে বিদায় নিয়ে চলে যায়। অন্যদিকে সুধা শনকে বলে, মেয়েরা কিন্তু তোমার জন্য পাগল, আজকে একটা পারফরমেন্স তোমাকে করতেই হবে। এরপর সেখানে ঝিনুক এসে শনকে জোর করে। শন বলে, আমার সাথে যদি ঝিনুক পারফরমেন্স করে তাহলে আমি করব। একথা শুনে সমুদ্র জেলাস ফিল করে এবং সে বলে, কিছুতে আমি ঝিনুককে ওর সাথে পারফরমেন্স করতে দেব না। সমুদ্র এরকম পাগলামি দেখে আদি এবং আশুতোষ কোনো রকমে তাকে শান্ত করে। অন্যদিকে আমাদের ঝিনুক এবং শনকে দেখানো হয় তারা ডান্স করতে থাকে। পরবর্তী সিনে ছেলেরা খাবার রান্না করে সকলকে অবাক করে দেয় এবং আদি বলে, আমরা প্রমাণ করে দিয়েছি আমরা ছেলেরাও মেয়েদেরকে খুশি রাখতে পারি। এরপর তেজ খিচুড়ি বালতি নিয়ে আসতে ধরে। তখন ইমন তাকে ধাক্কা দেয় এবং সুধা এসে বাঁচিয়ে নেয়। সুধা বলে, আমি থাকতে তোমার ক্ষতি কেউ করতে পারবে না, আমি সবসময় তোমাকে রক্ষা করব। এরপর ঝিনুক আবার নতুন একটা গেম খেলার প্ল্যান করে, কোন কাপলের বন্ডিং কিরকম সেটা বোঝার জন্য। এরপর সকলে নৌকা বানানোর জন্য গেম খেলতে থাকে এবং শেষ পর্যায়ে দীপা এবং শান বিজয়ী হয়। তেজ সুধাকে বলে, সুধা হয়ে আসুন, তাহলে জিততে পারবেন। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় ছেলেদের খাবার খেতে দেওয়া হয়েছে এবং মেয়েরা তাদের হাত পা খায় বাতাস করছিল। কাকনবালা বলে, তোমরা তোমাদের নিজের বউদেরকে খাইয়ে দাও, তাহলে ভালোবাসা দ্বিগুণ হবে। খাওয়া দাওয়া শেষ করে প্রীতম নতুন একটা গেমের আয়োজন করে। সেখানে একটা দোলনা ছিল। সেই দোলনায় বসে যে কাপল ভালো পারফরমেন্স করতে পারবে সে জিতবে। এটা দেখে তো মোহন আদিকে জোর করে সেখানে নিয়ে যায়। অন্যদিকে ঝিনুকা এবং রূপা চলে যায় মোহনার পারফরমেন্স নষ্ট করতে। মোহন আদিকে নিয়ে যেই দোলনায় বসতে যাবে তখন পিছন থেকে রূপা এবং ঝিনুক তাদেরকে ফেলে দেয়। এটা দেখে মোহনা রেগে যায় এবং সে সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদের জোসনা এবং আশুতোষকে দেখানো হয়। জোসনা বলে, আমার পিকলুর জন্য গিফট হ্যাম্পারটা চাই। আশুতোষ বলে, এটার জন্য তো আমাদের পারফরমেন্স করতে হবে। জোসনা বলে, চলো তাহলে। এরপর তারা দুজনে সুন্দর পারফরমেন্স দেখায়। শেষ দিনে সুধা এবং তেজের পালা চলে আসে, কিন্তু তেজ বলে, আমি এগুলো পারবো না। তখন প্রীতম বলে, আপনি না আসলে কিন্তু আমি যাবো। একথা শুনে তেজ জেলাস হয় এবং বলে, আমি যাচ্ছি। তেজ এবং সুধা ঝোলনা বসে কাপড় পারফরমেন্স করে এবং তারা দুজনে বিজয়ী হয়ে যায়। তহিতা জোসনাকে বলে, দিদি ভাই এবং দাদা ভাইকে কত সুন্দর লাগছে। জোসনা বলে, হ্যাঁ, অবশেষে আমার ভাই এবং সুধার মিল হলো। এই ছিল শুভ বিবাহ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।